যে পরিস্থিতি তৈরি হচ্ছে দুটো ঘটনা। একদিকে যাদবপুরে প্রথমে আমরা দেখলাম বাবা মা বলছেন যে কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ঘটনার দিন পরের দিন আমি সকালবেলার কথা বলছি। এর পরবর্তীতে তারা লালবাজারিয়ে কথা বলেন, যাদবপুরে কথা বলেন এবং তারা বলেন অনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি হয়তোবা খুন করে থাকতে পারেন তাদের মেয়েকে, তদন্ত চলছে। তো এখানে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু আমার প্রশ্ন এখানে পুলিশ বলছে আমরা তদন্ত করছি, তারা তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করছে, তারা ঘটনাস্থল গিয়ে নানান রকমভাবে সার্ভে করেছে, ঘটনাস্থল ঘিরেও রাখা হয়েছে। কিন্তু যাদবপুরের প্রেক্ষিতে রাত 8টা অবধি পারমিশন নিয়ে 10টা অবধি অনুষ্ঠান চলছে, আলো বন্ধ রাখা হয়েছে, নানান রকম ত্রুটি বিচ্যুতির অভিযোগ আসছে। এগুলো নিয়ে আপনাদের ছাত্র পরিষদ তারা কি ওখানে কিছু প্রতিবাদ করে, বলে, বা তাদের কথা কি শোনা হয়? দেখো, প্রথম কথা হচ্ছে যে এটা তো নিশ্চয়ই আমরা তো এইটা প্রথম নয়, যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে সম্ভবত কিছু মাস বা বছর আগেই আমরা আরেকটি দুর্ভাগ্যজনক ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচনা করেছি। তখন আপনার মনে থাকবে যে এই যে ক্যাম্পাস জুড়ে সিসিটিভি বা পুলিশ আউটপোস্ট নিয়ে কথা উঠেছিল এবং কারা বিরোধিতা করেছিলেন, সেই সময় কারা বলা হয়েছিল যে সিসিটিভি নাকি তাদের ব্যক্তিগত স্বাধীনতাতে হস্তক্ষেপ করা হবে, কারা পুলিশ আউটপোস্টের বিরোধিতা করেছিল। এবং বেশ কিছু বছর ধরে বিশেষ করে বিজেপির বর্তমান সরকারের অধীনস্থ এবং রাজ্যপালের হস্তক্ষেপে আমরা তো দেখেছি এই যে ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে একটা অরাজকতা, কোথাও শিক্ষার ক্ষেত্রে, কোথাও প্রশাসনিক দিক থেকে অরাজকতা চালাবার একটা চেষ্টা হয়ে যাচ্ছে, বারবার চেষ্টা হয়ে যাচ্ছে। কে ইমপ্লিমেন্ট করেনি? এতদিন কে দেখছিল? কার অধীনস্থ ছিল? ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়ে কে বারবার নিজের লোককে করা হচ্ছিল? রাজ্য সরকারের অবস্থান সত্ত্বেও, রাজ্য সরকারের বিরোধিতা সত্ত্বেও সুপ্রিম কোর্ট এখন পরিষ্কার করে দিয়েছে যে এটা রাজ্যপালের এখতিয়ার নয়, মুখ্যমন্ত্রীর হচ্ছে এটা প্রেরোগেটিভ, মুখ্যমন্ত্রী যাকে চাইবে রাজ্যপালকে মানতে হবে। কিন্তু এই যে সুপ্রিম কোর্টের এই রায়টা আসার আগে, সুপ্রিম কোর্টের অবজারভেশনটা আসার আগে, এই যে একটা আইনের ফাঁক ফোকড় ব্যবহার করে কারা এটা করছিল, কারা করেনি, তাদেরকে তো দায় নিতে হবে। সিসিটিভি কারা আটকেছিল? আজকে তো আমরা এই ব্যাপারটা জেনে যেতাম। দেখো, অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় হতে পারে, দুর্বৃত্তর মতো আচরণ করেছে, কিন্তু প্রশাসন, পুলিশ, আইন ব্যবস্থা তার প্রতিকার করবে। কিন্তু এখানে দেখা হচ্ছে যে আইনের হাত কেটে রাখা হচ্ছে, সিসিটিভি লাগানো দেওয়া হচ্ছে না, পুলিশ আউটপোস্ট করতে দেওয়া হয়নি। কারা করেছিল? এই অচলাবস্থা যারা চালিয়েছিল তাদেরকে দায় নিতে হবে। এবং আজকে এই ঘটনার পরও যে আজকে আমরা অন্যান্য ক্ষেত্রে যে দেখি যে একটা পুরো জিগির উঠে যায়, আলোচনা হয়, আজকে এতদিন পর তোমরা তাও তো আলোচনা করছো, মেন স্ট্রিম জায়গাতে তো আলোচনাও নেই কেন? কারা ধরা পড়ে যাবে? কারা তারা? ব্যর্থতা কাদের? এবং কোন ছাত্র সংগঠন ওখানে পরিচালনের দায়িত্ব আছে? তাদের নাম চলে আসবে বলে কি একটা ইকোসিস্টেম আছে তাদেরকে গার্ড করার জন্য এই বিষয়টাকেই করে দাও। যেরকম বিজেপি অনেক বিষয়ে আলোচনার পেছনে পাঠিয়ে দেয়, ব্ল্যাকআউট করে দেয় সেই খবরগুলো, সেরকম একটা লেফট ইকোসিস্টেম আছে তো আমাদের সারা ভারত জুড়ে, আমাদের এই রাজ্যতে আছে, যারা যেখানে তাদের দোষ ত্রুটি ভুল চুকগুলো সেইগুলো তারা আলোচনার আড়ালে রাখতে চায়। তো এটা তো আমরাও জানতে চাই। আজকে বাবা মা গেছেন লালবাজারে, তারা অভিযোগ করেছেন, পুলিশ তার ব্যবস্থা নিয়েছে এবং আশা করি আগামী দিন তদন্ততে ঠিক যা হবে, যেরকম আর্জি করে পুলিশ তদন্ত করেছিল, আরও যেসব জায়গাতে পুলিশ যেখানেই তদন্ত করেছে পুলিশ তার এনে দিয়েছে। তো আমরা এখানেও ক্ষেত্রে চাই যে পুলিশ তদন্ত করুক এবং প্রকৃত দোষী এবং দুরকম দোষী, একটা এই ঘটনার সাথে সরাসরি যুক্ত যারা এবং যারা এতদিন এই অচলাবস্থাকে শিখণ্ডি খাড়া করে যারা ওইখানে এই অরাজকতা চালাতে দিয়েছেন, সিসিটিভিকে আটকে, পুলিশ আউটপোস্ট আটকে, তাদের বিরুদ্ধেও অন্তত আলোচনা হয়ে আমরা চিহ্নিত করে তো দেখি যে কারা এই দুর্বৃত্তদের সাথে আছে। একেবারে অনেক ধন্যবাদ কিষাণুদাকে এই কারণের জন্য ধন্যবাদ যে নন মেন স্ট্রিম মিডিয়াতে কিষাণুদাদের মতো মুখ যখন আসছেন, তৃণমূল অন্তত পক্ষে তাদের কথাটা এখান থেকেও বলতে পারছে, এর খুব ধন্যবাদ। এবং একটা সময় নন মেন স্ট্রিম সিএনএই তৃণমূল কংগ্রেস আসতেন না, এখন যা হোক কিষাণুদারা আসছেন, এটা আমার কাছে খুব ভালো লাগার বিষয়। এই সিসিটিভি নিয়ে প্রশ্ন তো অনেক জায়গাতেই ওঠে। এবার ব্যাপার হচ্ছে শুধু যাদবপুরে সিসিটিভি নেই বলে
আজকে এই অনামিকার মৃত্যু নিয়ে প্রশ্ন উঠছে, বা রাতের বেলায় কারা আলো বন্ধ করে রেখেছিল সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে। রাজ্যের একাধিক মেডিকেল কলেজেও একই রকমভাবে সিসিটিভি নিয়ে সুপ্রিম কোর্টেও প্রশ্ন উঠেছে। এখন সিসিটিভি লাগানোটা অনেকের ক্ষেত্রে বিলাসিতা হতে পারে, অনেকে বলতে পারেন এটা লাগালে আমাদের স্বাধীনতা খর্ব হতে পারে, কিন্তু দুষ্কৃতীরা স্বাধীনভাবে তাদের মুক্ত রাজ্য চালাতে পারে সিসিটিভি না লাগালে, এটা খুব পরিষ্কার। আমি একেবারে প্রথমেই শোনাবো যে বুদ্ধদেব সাউ ওই বিদ্যালয়ের, অর্থাৎ প্রাক্তন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, তিনি কি বলছেন একবার আপনাদেরকে শোনাই, যে কোন কোন জায়গায় ত্রুটি বিচ্যুতির কথা অন্তত পক্ষে বুদ্ধদেব সাউ এর আগেও ছাত্রাবাস থেকে পড়ে যে ছাত্রের মৃত্যু হয়েছিল তারপরেও তিনি মুখ খুলেছিলেন, আজও তিনি মুখ খুলেছেন। কি বলেছেন আমাদের প্রতিনিধিকে শোনাবো আপনাদের, শুনুন। একজন ছাত্রীর তার মৃত্যু হলো, রহস্যজনকভাবে মৃত্যু হলো, এটার মূল কারণটা কিভাবে? ছেলেগুলো ক্লাস করে না, ক্লাস কেন? তারা অ্যাটেন্ডেন্সের আর কোনো প্রয়োজন নেই, এখন মদ খাবে না তো আর কি করবে? টিচারদেরকে মরালিটিটা শেখাতে হবে, সত্যিকারের পড়ানো শেখাতে হবে। তার জন্য আগে তো টিচারদেরকে ঠিক হতে হবে। এই ঘটনায় কি অথরিটি পুরোপুরি ফেলিওর? ঘটনা অথরিটি ফেলিওর না হলে হচ্ছে কি করে? মানে এমনি এমনি ঘটে যাচ্ছে নাকি? একটি মেয়ে রাত্রি 10টার সময় পুকুর পাড়ে গিয়ে কি করছে, তাহলে লাইটও বন্ধ কেন? তাই না? আর কিন্তু অন্য কিছু ঘটনা ঘটতে পারত, কেননা কোনো রকম সার্ভেলেন্স নেই। তাহলে এটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর নয় তো আর কি? এবং সব থেকে মনে রাখতে হবে, এই অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর যেটা থেকে ছেলে খেলা নয়, এর বিনিময়ে একটা প্রাণ গেছে, একটা মা বাবার কোল খালি হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার বুদ্ধদেব সাউ মনে করছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার। এর পাশাপাশি আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন বর্তমানে যিনি প্রো ভিসি রয়েছেন তার সঙ্গেও, কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। তো আমরা কিছু বলতে পারবো না, পুলিশকে তারা কমপ্লেন করেছে। পুলিশ যদি আমাদের কাছ থেকে কিছু এভিডেন্স চায়, আমাদের সিসিটিভির ফুটেজ বোধহয় তারা চেয়েছিলেন, আমরা সেইগুলো সবই প্রোভাইড করেছি। তদন্ত তো পুলিশ অলরেডি তদন্ত শুরু করেছে, পুলিশকে আমরা সমস্ত রকম সহযোগিতা করছি। পুলিশের যা যা প্রয়োজন সেগুলো আমরা সবই পুলিশকে অলরেডি দিয়েছি বা আগামী দিনেও দেব। কারণ পুলিশি তদন্তে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে রকমের সহযোগিতা প্রয়োজন আমরা সেই সহযোগিতার হাত তাদের দিকে বাড়ি। বেসিক্যালি যেখানটায় মানে ছাত্রীটি পড়ে গিয়েছিল সেই জায়গার তো ফুটেজ আমরা পেতে পারিনি, কারণ ওই দিকে কোনো সিসিটিভি এখনো পর্যন্ত আমাদের নেই। তাহলে ওইখানে কোনো সিসিটিভি নেই, দেখা যাচ্ছে যে পুকুর পাড়ে যে রেলিং, সেই রেলিংয়ের খানিকটা জায়গা ফাঁকা, সেখান থেকে জলে কেউ সহজেই পড়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু আমি একটা যে সিসিটিভিটা আমরা পেয়েছি বা যেটা সামনে এসছে তাতে দেখা যাচ্ছে রাত 10:02 পর থেকেই, দেখুন এই যে সিসিটিভি ফুটেজটা দেখাচ্ছি, সামনেই রেলিং রয়েছে যেটা দেখা যাচ্ছে, রেলিংয়ের দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শৌচাগারে যাওয়ার আগের সিসিটিভি ফুটেজ বলে এই ফুটেজটাকে বলা হচ্ছে। ঠিক যেখানে ইউনিয়ন রুম রয়েছে, শৌচাগার তার ঠিক উল্টো দিকে ইউনিয়ন রুম, এবং এই ঝিলের দূরত্ব কিন্তু সবটাই কাছাকাছি। এখানে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে অভিযুক্ত করা হচ্ছে, বাবা মা নির্দিষ্ট কোনো নাম বলেননি, তবে এটা প্রশ্ন তুলেছেন যে তাদের মেয়ের সঙ্গে যে 4 জন তার বন্ধু ছিল তারা কোথায়? পুলিশ কি তাদের জিজ্ঞাসাবাদ করেছে? পুলিশ কি তাদেরকে ইন্টারোগেট করেছে কোনোভাবে, বা তাদের কি আটক করা হয়েছে ইত্যাদি প্রশ্নও কিন্তু তোলা হয়েছে। লালবাজারের পুলিশ কর্তাদের সঙ্গে তারা কথা বলেছেন, যাদবপুর থানায় তারা অভিযোগ করেছেন।